হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম নবমীর দিনে দিল্লিতে। যেহেতু নবমীর দিনে পৌঁছে যায়, সেই জন্য ভাবলাম সবাই মিলে অঞ্জলি দিয়ে আসি। বাবারই চেনা জানা একজন ডাক্তার থাকে দিল্লিতে, তো তাদেরই একটা পুজো অর্গানাইজ করে, তো সেই পুজোটাই আমরা দিতে যাই। খুব সুন্দর করে পুজোটা কিন্তু হয়। আর এইটা কিন্তু ছিল ভারত মণ্ডপমের বিল্ডিংটা। এখানে তো G20 সমস্ত কাজ হয়, তোমরা জানোই। আর এটা কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে। আর এটা হলো লালকেল্লার ব্যাক সাইডটা। তো আমি হয়তো লালকেল্লায় যাব, তো গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এই যে পুজোটার কথা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর বাঙালি রয়েছে, প্রচুর বাঙালিরা আসে পুজো দিতে। অনেক নন বেঙ্গলিও আসে, কিন্তু বেশিরভাগ কিন্তু সবাই বাঙালি। অনেক নন বেঙ্গলিরা দেখতে আসে নবরাত্রি হিসাবে। তবে এই দুর্গা পুজোটা যেহেতু হয়, সেই জন্য কিন্তু বেশিরভাগ সব বাঙালিরাই আসে। আর এই যে এখানে নবমীর অঞ্জলি চলছে, সবার মাথায় টিকা দেওয়া চলছে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা নবমীর অঞ্জলিটা দিই। আর এই যে আমরা সবাই এক জায়গায় হয়ে কিন্তু খুব সুন্দরভাবে অঞ্জলি দিয়েছে। নবমীর অঞ্জলিটা আমরা খুব এনজয় করেছি, যেহেতু অনেকদিন পর সবাই আবার এক জায়গায় হয়েছি। যেহেতু নবরাত্রি ছিল, সেই জন্য কিন্তু এখানে সবাইকে খাওয়ানো হচ্ছিল। আর এই যে পাশ থেকে দেখো মেট্রো চলছে, আমরাও কিন্তু মেট্রোর সাথে সাথেই চলছি। আর তোমরা সবাই হয়তো দিল্লির সিগনেচার ব্রিজ এটা সবাই জানো, আর এইটা হলো সেই সিগনেচার ব্রিজ। আমরা ট্রেনের স্টেশনে ঠিক যেরকম ভিড় দেখি, আমি কিন্তু বাস স্ট্যান্ডেও ঠিক সেরকমই ভিড় দেখলাম, যেহেতু সিমলা মানালি সব বাস এখান থেকেই ছাড়ে। উঠে গেছি, দিদি বাবা, বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে বাসে যেতে, সত্যি বলছি ভাই। আর এই যে মা তাকাও, মামাই তাকাও, মামাই শুয়েই পড়েছে একেবারে। রাত 3টের সময় বাস একটা ধাবায় এসে দাঁড়ায়। কেউ টিফিন করতে চাইলে বা কিছু করতে চাইলে করতে পারে, সেই কারণে। রাত 3টে বাজে, 3:20। তো এখন আমরা বসে আছি মাঝে ব্রেকে। এই যে মা, এই যে দিদি তাকা, আর এই যে মামাই, বাবা একটা কোনো সাইডে আছে। রাত 3টে মতো বাজে। আমরা কিন্তু সিমলায় পৌঁছে যাই 9টা নাগাদ। এরপর কিন্তু হিমাচলের দিকে প্রচুর ভ্লগ আসবে, আর খুব মজাদার ভ্লগ আসবে, তাই তোমরা কিন্তু একদম ভ্লগগুলো মিস করো না। আর এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।